তৌফিক সাহেবকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার জানা মতে ডাব্লিউটিওর মাত্র 15 জন ডাইরেক্টর আছেন। এর মধ্যে মানে বাংলাদেশ থেকে 53 বছরের মানে প্রথম একজন হবে। তো এটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের একটা বিরাট অর্জন। এবং তৌফিক সাহেব আমাদের সাথে বিশ্ব এসিং ফাউন্ডেশনের সাথে আমরা কিছুটা জড়িত আছি বিভিন্ন কাজের উপলক্ষে, এবং উনি অত্যন্ত কেয়ারিং ওয়েতে আমাদেরকে সময় দেন এবং আমাদের কাজের সাথে সম্পৃক্ত থাকেন, এবং অত্যন্ত খুব অল্প সময়ের জন্য উনি ঢাকায় আসছেন। এবং এইখানে আমরা প্রায় অলরেডি কিন্তু 3 ঘন্টা 25 মিনিট আমাদের অনুষ্ঠান হয়ে গেছে, এবং তারও প্রায় আধা ঘন্টা আগে উনি আমাদের এখানে এসছেন। তো আমি কিন্তু ওনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের অনুষ্ঠানে আমাদের যিনি কিনোট প্রেজেন্টার ছিলেন আমার সহকর্মী প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে কাজ করি, এবং ইউসুফের আমি বলবো শুধু একাডেমিশিয়ান না, সে যে বাংলাদেশের এসএমই এবং পাশাপাশি আপনার মহিলা উদ্যোক্তাদের ব্যাপারে তার যে মানে কি বলা যেতে পারে, আজকের কিন্তু এই সভাতেই বোঝা যাচ্ছিল যে সে কিভাবে চেষ্টা করছে। তো আমি প্রফেসর ইউসুফকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের মিনিস্টার অফ ইন্ডাস্ট্রি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব সলিমুল্লাহ সাহেব অনেকদিন ধরে আমাদের এই মিনিস্ট্রিতে আছেন, এবং আমাদের বিশেষ করে পলিসিগত কাজের সাথে উনি কিন্তু জড়িত আছেন। এবং আমাদের এসএমই ফাউন্ডেশনের যে কোনো অনুষ্ঠানে আমরা যখন ওনাকে ডাকি বা আমরা যখন আমাদের কাজের জন্য যাই, আমি মনে করি যে উনি আমাদের জন্য একটা কি বলা যেতে পারে যে উন্মুক্ত দ্বার হিসেবে কাজ করেন, বিশেষ করে মিনিস্ট্রির সাথে আমাদের সংযোগ তৈরি করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশ ব্যাংকের জনাব আশিকুর রহমান, উনি আমাদের বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর ও এসএমই এবং এসপিডি যে সাইটটা আছে সেটা দেখেন, এবং উনিও যখন থেকে ডাইরেক্টরশিপ এখানে পান আমাদের সাথে কিন্তু সংযুক্ত আছেন। তৈনুরা পাচ্ছেন আমাদের আইটিসি তানভীর। আমরা বলবো যে ডাব্লিউটিওর যে আইটিসি উইং যেটা আছে সেটা বাংলাদেশের ব্যাপারে এত স্পেশাল তাদের ক্যারিং আছে, এবং আমি মনে করি সেই ক্যারিং এর ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা কিন্তু তানভীর পালন করেন বলে আমরা এতটুকু হাতে বলবো যে ডাব্লিউটিওর কিছু অংশ আমরা পাচ্ছি। তা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে আছেন। বিশেষ করে আমরা সবাই খুব চমৎকৃত এই কারণে যে আমি খুব বিশ্বাস করি যে নারীদের অংশগ্রহণ এবং নারীদের কার্যক্রম ছাড়া একটা জাতি আগাতে পারে না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে আমি এই জায়গায় আসার পিছনে আমার মা, আমার ওয়াইফ এবং আমার পিএইচডি সুপারভাইজার ছিলেন 2 জন নারী শিক্ষক। তো আমি যখন আমার বন্ধুরা বলতো যে এমনি পিএইচডি করা যায় না, আমার 2 জন নারী সুপারভাইজার তোমার পিএইচডি আর জীবন হবে না। কিন্তু আমি সার্ভাইভ করেছি এবং আমি ফিরে এসেছি। আমি দিকে তাকিয়ে দেখি যে মা, আমার স্ত্রী এবং আমার শিক্ষয়িত্রী যারা ছিলেন তাদের বিরাট কন্ট্রিবিউশন আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গার জন্য। তো আমি সেই জন্য বিশ্বাস করি যে আপনাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং খুব আনফর্চুনেট যে আমি মনে করি যেটা আমাদের ব্যর্থতা। বিশেষ করে আমি বাংলাদেশ ব্যাংকের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করবো যে প্রফেসর ইউসুফ একটা যে স্ট্যাটিস্টিক দিয়েছেন যে 2010 সালে আপনার ব্যাংকিং সেক্টর থেকে লোন পাওয়ার ক্ষেত্রে নারীদের আপনার অংশগ্রহণ ছিল 3.7। এত বছর ধরে আমরা কাজ করলাম, গত 15 বছরে ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক যে এক্সপানশন হয়েছে অনেক অগ্রগতি হয়েছে, আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু 2022 সালে এসে সেটা দাঁড়িয়েছে 3.54। মানে আমার কাছে মনে হয় যে আমি কিন্তু ক্রিটিসিজম করবো না, কারণ আমরা এখানে সবাই কাজ করছি।